রাধে রাধে বন্ধুরা, আজকে আমি পূজা আপনাদের সবাইকে শেখাবো কিভাবে নিরামিষ আলুর দম রান্না করতে হয়। আমার মতো জগৎবিখ্যাত রাঁধুনির কাছ থেকে আপনারা শিখে নিন যে কিভাবে নিরামিষ আলুর দম রান্না করতে হয়। তার জন্য যেটা করতে হবে, সবার প্রথমে সুন্দর একটি কড়া গ্যাসের উপর বসিয়ে দিতে হবে এবং তার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। আর এদিকে আলুগুলো সেদ্ধ হতে থাকবে, তার মধ্যে আপনি এদিকে জিরে, শুকনো লঙ্কা, ধনে, আদা সমস্ত কিছু একটি মিক্সিতে দিয়ে সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নেবেন। একদম সুন্দর করে পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। আর তারপরেই কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিতে হবে এবং তার মধ্যে বেশ কিছুটা তেল দিতে হবে এবং গ্যাসে যদি জোর বাড়ানো থাকে তাহলে জোরটা কমিয়ে দিতে হবে এবং খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দেখে নিতে হবে এবং তার মধ্যে জিরে, তেজপাতা দিয়ে আবারও খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে এবং নেড়েচেড়ে নেওয়ার পর কিছুটা টমেটো কুচি দিয়ে দিতে হবে এবং আবারও খুন্তি দিয়ে কিছুটা নেড়ে নিতে হবে। এরপরেই আসবে আসল খেলা, যে পেস্টটি আপনি করে রেখেছিলেন মিক্সিতে সেটি আপনি ঢেলে দেবেন। আর তারপর এতে একে একে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং নাড়াচাড়া করতে 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 যখন আপনার হাতে ব্যথা হয়ে আসবে আর তখনই দিয়ে দেবেন আপনার সেই সেদ্ধ করা আলুগুলো। এই আলুগুলো দেওয়ার পরে আবারই ঝিকিমিকি 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 করে আবারও সুন্দর করে আবারও নেড়েচেড়ে নিতে হবে। আবারও নাড়তে 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 যখন আপনার হাতে ব্যথা হয়ে যাবে আর আপনি একদমই হাত নাড়াতে পারছেন না, তখন আপনি বুঝতে পারবেন আপনার হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে। তখন এর ভিতরে সুন্দর করে জল ঢেলে দিতে হবে এবং আবারও জল ঢালার পর আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে দেখে নিতে হবে যে জলের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তারপর সুন্দর করে এভাবে রেখে দিতে হবে। কিছুক্ষণ গ্যাসের উপর বসিয়ে রাখার পর আপনি যখন বুঝতে পারবেন যে আপনার আলুর দমটা ঠিক হয়ে এসেছে, আর তখনই আপনি কি করবেন জানেন, খুন্তির উপর একটু গরম মশলার গুঁড়ো নিয়ে ছড়িয়ে নেবেন। ছড়িয়ে নেওয়ার পর আবারও ঘুটু 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 করে নেড়ে নেবেন এবং তারপর যেটা করতে হবে সেটা হলো সুন্দর করে লাবিয়ে নিতে হবে এবং লাবানোর পরে একটু খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে, ভালো হয়েছে কি না। আর খেয়ে যদি ভালো না লাগে তাহলে আমার কোনো দোষ নেই।